জন্মাষ্টমীর একদিন পরেই বাপের বাড়িতে ঘুরতে চলে গেছি। মা অনেক দিন ধরে বলছিল আসার কথা, কিন্তু যাওয়া হচ্ছিল না। ভাবলাম জন্মাষ্টমী কাটিয়ে একেবারে বাপের বাড়ি যাব। 3-4 দিন হয়ে গেল আমি বাপের বাড়ি এসেছি, আর আজকে আমার বর নিতে আসবে। ও আসবে শুনে মা সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। যতই হোক জামাই বলে কথা, মা আজকের অনেক কিছুই রান্না করবে। ইলিশ মাছ করবে, খাসির মাংস করবে, আরো অনেক কিছু করবে, তোমরা দেখতে থাকো। মা বললো একটু হাতে হাতে জোগাড় করে দিতে, তাই আমি এখানে সবজিগুলো সব কেটে দিয়েছি। আর ভাই এখন মাংসটা এনে দিল। তারপরে ও ঘরে গিয়ে ওর যে ঘুড়ির কালেকশনগুলো আছে সেইগুলোই ওকে দেখাচ্ছিল। আমার ভাইয়ের ছোটবেলা থেকে ঘুড়ি উড়ানোর খুবই নেশা, তাই ও ঘরে সবসময় ঘুড়ির কালেকশন রেখেই দেয়। আর দেখো কত রকমের ঘুড়ি ও কালেকশন করে রেখে দিয়েছে। যাই হোক, এবারে মা রান্না বান্না করে নেবে। প্রথমে দেখো বেগুনগুলো ভেজে নিয়েছে। এবার সর্ষে ইলিশ করার জন্য প্রথমে মশলাটা করে নিল। আর আমার মা কিন্তু সর্ষে ইলিশ খুব সহজ পদ্ধতিতেই করে। শুধু সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বেটে নিয়ে সর্ষে ইলিশটা কমপ্লিট করে নিয়েছে। আর কি কি রান্না করলো তোমরা নেক্সট পার্টে দেখবে।